প্রিয় দর্শক, ধরেন আপনার ফোনে ডাটা নেই। তাহলে সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপস কীভাবে ব্যবহার করে আপনার গন্তব্যে পৌঁছাবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে? গুগল ম্যাপসে যাইতে হবে। আ ম্যাপসে আসার পর আপনি কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন সেই ডেস্টিনেশনটা আপনাকে ঠিক করতে হবে। আপনি এখানে ডিরেকশনে ক্লিক করবেন। ডিরেকশনে ক্লিক করার পরে এখান থেকে চুজ ইউর স্টার্ট লোকেশন, যেখান থেকে আপনি যাত্রা শুরু করবেন সেই জায়গাটা লিখবেন। ধরেন আমি রাজশাহী থেকে যাত্রা শুরু করব। এখানে রাজশাহী ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে চুজ লোকেশন, আমি কোথায় যেতে চাচ্ছি সেটা আমাকে লোকেশনটা আমি সিলেক্ট করব। ধরেন ইউনিভার্সিটি অফ ঢাকা যেতে চাচ্ছি। এটা আপনি আপনার যে লোকেশনে যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ওকে? এই যে এখানে আমার ইন্টারফেসটা আসলো, তাই না? এখন আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অফলাইন ম্যাপস, ওকে? এখানে এই যে ডাউনলোড দেখাচ্ছে, এখানে যদি আপনি ডাউনলোডে বাটনে ক্লিক করেন তাহলে এই ম্যাপসটা আপনার কি হবে? মানে এই লোকেশনটা আপনার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার ফলে কি হবে? আপনি যখন অফলাইনে মানে আপনার ডাটা থাকবে না, সেক্ষেত্রে আপনি এই ম্যাপসটা ব্যবহার করতে পারেন। ওকে? তো দেখেন আমাদের এখানে অফলাইন নোটিফিকেশন দেখাচ্ছে। তো আপনি যে এই লোকেশনটা ডাউনলোড করলেন, এটি আপনি কীভাবে খুঁজে পাবেন বা কোথায় খুঁজে পাবেন? এটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে আপনার যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যদি নিচে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন ম্যাপস, এই অফলাইন ম্যাপসের উপরে ক্লিক করলে পরে দেখেন এখানে দেখাচ্ছে যে ইউনিভার্সিটি অফ ঢাকা। এখানে এটা এখনও ডাউনলোডিং দেখাচ্ছে, অর্থাৎ ডাউনলোড হচ্ছে। দেখেন এটা যত বড় ম্যাপের এরিয়াটা বড় হবে তত এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ওকে? এখান থেকে এই যে এটা 37% আসছে। তো এখান থেকে এটা যখন 100% হয়ে যাবে তখন অটোমেটিক আপনি আ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এমবি বা ডাটা ছাড়াও এই লোকেশনে আপনি মানে ম্যাপসটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। এভাবে মূলত ডাটা ছাড়াও আমরা গুগল ম্যাপস ব্যবহার করতে পারি।